ওয়েলকাম বন্ধুরা। মটরশুঁটি বা কড়াইশুঁটি রান্না আপনারা তো অন্যান্য সবজির সঙ্গে মিশিয়ে অনেকবার খেয়েছেন। মটরশুঁটির ঘুগনি কখনো কি খেয়েছেন? বাজার থেকে আনা 1 কিলো মটরশুঁটি ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। মিষ্টি মিষ্টি মটরশুঁটি। এবার কড়াইতে দিয়েছি অল্প পরিমাণ তেল, তাতে দিয়ে দিয়েছি কালো জিরের ফোড়ন। এবার 2টি পিস পিস করে কাটা আলু খুবই হালকা আঁচে হালকাভাবে ফ্রাই করে নেব। মটরশুঁটির পোলাও, মটরশুঁটির কচুরি, কোনো সবজি দিয়ে মাছ দিয়ে তো অনেক ট্রাই করেছেন, এইভাবে ট্রাই করুন। স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, তার তেল মশলা ছাড়া। আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। প্লিজ বন্ধুরা, যারা আমার চ্যানেলটি দেখছেন, রেসিপিটি ভালো লাগলে লাইক করে দিন, সাবস্ক্রাইব করে দিন এবং অবশ্যই কমেন্ট করে জানান। আলু হালকা সটে হয়ে যাওয়ার পর এবারে ওপর থেকে মটরশুঁটিগুলো আমি দিয়ে দেব। মটরশুঁটি ও আলুর সঙ্গে দিয়ে হালকা একটু এদিক ওদিক নেড়ে নেব। ছোলার ঘুগনি, মটরের ঘুগনি আমরা তো অনেক খেয়েছি, কিন্তু মটরশুঁটির ঘুগনি জানি বেশিরভাগ মানুষই ট্রাই করেনি। এবারে ওপর থেকে অল্প নুন দিয়ে দেবো। রেসিপিটি আমার শাশুড়ি মার কাছ থেকে শেখা। যখন প্রথমবার খেয়েছিলাম আমার দারুণ লেগেছিল, আমার বাচ্চাদেরও খুবই ভালো লাগে। এটি একটি ইজি টিফিন রেসিপি। এবারে 2 কাপ জল অ্যাড করে দেব, দিয়ে হালকা আঁচে কুক করতে দেব। আর দিয়ে দেব আদা রসুন পেষা 1 চা চামচ। এদিক ওদিক নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দেব। এই সময় কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দেব। মিনিট 15 পরে ঢাকনা খুলে একবার দেখে নেব ঠিকঠাক গলেছে কিনা। আলু বা মটরশুঁটি কিন্তু এখনও একটু গলতে বাকি আছে, তাই এদিক ওদিক করে নেড়ে দেওয়ার পরে আবার সামান্য পরিমাণ জল দিয়ে কিন্তু হালকা আঁচে বসিয়ে রাখবো 10 মিনিট মতো। এবারে কিন্তু আমার রেসিপিটি রেডি। দেখুন মটরশুঁটির কালার চেঞ্জ হয়ে গেছে। এবার উপর থেকে সামান্য গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেব এবং যখন সার্ভ করব তখন লেবুর রস দিয়ে সার্ভ করব। খুবই দারুণ খেতে, আপনারা ট্রাই করুন, আপনাদের ভালো লাগবেই। বাচ্চাদের টিফিনের জন্যেও প্যাক করে দিতে পারেন। থ্যাংক ইউ।